আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি ঠিক এই মুহূর্তে অস্ট্রেলিয়া 40 রানে 2 উইকেট, একটু আগে ট্রাভিস হেড আউট হয়েছেন। ট্রাভিস হেডের আউট হওয়া বলটায় খুব বেশি বাউন্স ছিল না, যতটা বাউন্স এক্সপেক্ট করছিলেন ট্রাভিস হেড। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন অস্ট্রেলিয়ার এই দ্বিতীয় ইনিংসে উইকেট এখন আসলে যেদিকে আগাচ্ছে সামনের দিকে, যত সময় গড়াবে তাইজুল ইসলামের গুরুত্বের জায়গাটাও তত বেশি মাত্রায় বাড়বে। ইভেন মেহেদী হাসান মিরাজের গুরুত্বের জায়গাটাও বাড়বে। আমি জানি না কোন স্পিনার আসলে ডমিনেট করবেন, বাট এই দুজনের মধ্যে কোনো একজন স্পিনার ডমিনেট করবেন এবং সেটা তাইজুল ইসলামের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। প্রথম ইনিংসের বোলিংয়ের পর অনেকেই বলছিলেন যে বাংলাদেশ কেন 4 পেসার নিয়ে খেলতে নামে নাই। বাংলাদেশ 4 পেসার নিয়ে খেলতে নামে নাই মূলত এই সময়ের জন্য বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ হেডের আউটটাই একটা ইন্ডিকেশন তো অবশ্যই দিয়ে দিচ্ছে যে ওকে, দ্য উইকেট ইজ চেঞ্জিং, উইকেট চেঞ্জ হওয়া শুরু হয়েছে এবং এই সময়টায় স্পিনারদের ভূমিকাটা আসলে গুরুত্বপূর্ণ হবে। সেটা কন্টেইনিং বোলিং হোক, যে একদিক থেকে কন্টেইনিং বোলিং করা, আবার আরেকটাও হতে পারে যে উইকেট পিকিংয়ের জায়গাটা। আমার কাছে এটা কেন যেন ব্যক্তিগতভাবে মনে হয় যে তাইজুল ইসলাম এই ইনিংসে বেটার বোলিং করবেন এবং এই ইনিংসে হয়তোবা তিনি কিছু উইকেটও আদায় করবেন। হাসান মাহমুদ অলরেডি 2টা উইকেট আদায় করেছেন এই ভিডিওটা শ্যুট করা পর্যন্ত। দেখেন, আমরা যখন কোনো একটা ভিডিওতে আমাদের পূর্বের ভিডিও রেফারেন্স দেই, এটার মানে কিন্তু এটা না যে আমরা আমাদের পূর্বের ভিডিওকে জাহির করছি। এখানে অনেকেই আছেন যারা প্রথমবারের মতো অনফিল্ড দেখছেন, অনেকেই আছেন আমাদের পূর্বের ভিডিওটা মিস করে গেছেন। সো স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই যে আমরা পূর্বে এই সংক্রান্ত বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছিলাম স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুসরণ করে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। যেমন হাসান মাহমুদের কথা আমরা বলেছি, আমরা একাধিক ভিডিও টেস্ট শুরুর আগে 1 সপ্তাহ আগে থেকে বলেছি যে ডারউইনে হাসান মাহমুদ অনেক বেশি মাত্রায় ক্রুশাল হবেন বাংলাদেশের জন্য। তেমনটা আমরা দেখতে পেয়েছি। মুমিনুল হকের হাফ সেঞ্চুরির কথা বলেছিলাম, 1 রানের জন্য মিস করেছেন। এবং প্রথম দিনের খেলা শেষে আমরা এটাও একটা ভিডিও করেছিলাম যে তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন। সো দ্বিতীয় ইনিংসে কখন গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে যাচ্ছেন, আমার মনে হচ্ছে যে এই যে একটু পর, কিছুক্ষণ পর থেকেই হয়তোবা তাইজুল ইসলামকে আনা হবে বোলিংয়ে। স্টিল এখনও পেস বোলাররা ভালো, বলের শাইনটা যেহেতু আছে, স্টিল এখনও পেস বোলাররা ভালো বোলিং করছেন। বলের শাইনটা যতক্ষণ থাকবে, বলটা একটু পুরনো হলে তাইজুল ইসলাম আসবেন এবং আমার কাছে মনে হয় তাইজুল হোক কিংবা মিরাজ হোক, আমি জানি না কে কোন শেপে আছেন, তাইজুলের আঙ্গুলের একটা প্রবলেমের ব্যাপারও আমরা জানি, বাট উইকেটের নেচারটা আসলে যেরকম সেরকম আমার মনে হচ্ছে যে স্পিনাররাও এই ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি যদি শ্রীলঙ্কা এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার ম্যাচ চিন্তা করি ডারউইনে, সেখানে কিন্তু এরকম দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার ছিলেন যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং অস্ট্রেলিয়ান ব্যাটারদের আমরা জানি যে ট্রেডিশনালি তারা একটু লেফট আর্ম স্পিনার এগেনস্টে তাদের একটা জুজুর জায়গা আছে। সো লেটস সি কী হয়। এখনও আমি আপনাদের মতো খেলা দেখছি। স্টিভেন স্মিথ ব্যাটিং করতে নেমেছেন, আরও কিছুক্ষণ পেস বোলিং চলবে। বাংলাদেশে তো টপ ক্লাস পেস বোলিং আছে, বাট আই রিয়েলি হোপ যে স্পিন এই ইনিংসে একটা কার্যকরী ভূমিকা রাখবে। এবং যারা আসলে ওই বিষয়টা তখন কথা বলছিলেন যে কেন 2 স্পিনার নিয়ে খেলতে নেমেছে, হয়তোবা কার্যকারিতাটা এখন তারা বুঝবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।